মক্কার মধ্যে নিয়ম ছিল, যেই মহিলার স্বামী মারা যাবে ওই মহিলা 1 বছর পর্যন্ত তার কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু আব্দুল্লাহর স্ত্রী হযরত আমেনা যেখানেই যায় সেখানেই মিশক আম্বরের চেয়েও সুগন্ধে সুমোহিত হয়ে যায়, সবখানে ছড়িয়ে যায়। তিনি রাস্তায় বের হলে তার সুঘ্রাণ নেওয়ার জন্য মক্কার নারীরাও তার পিছনে পিছনে ছুটে যায়। আল্লাহু আকবার। মক্কার মানুষ বলা বলি করতে লাগলো, আয় হায়, যেই মানুষের সুগন্ধি ব্যবহার করা হারাম হারাম মনে করতো 1 বছর পর্যন্ত, কিন্তু এই আব্দুল্লাহর স্ত্রী এত সুন্দর সুগন্ধি পারফিউম কোথায় পায় বলা বলি করতে লাগলো। তখন আব্দুল মুত্তালিব তার বিবিকে বললেন, ও আমার বিবি, আমাদের পুত্রবধূ এত দামি দামি সেন্ট আর পারফিউম কোথায় পায়? তার কারণে তো সমাজে সমালোচনা হইতেছে, মুখ দেখাবো কি মন করে, তাকে একটু ডেকে আনো, আমরা একটু বুঝাই সুঝাইয়া তাকে বলি। তাকে ডাকলেন, ঘরের দরজা আটকে বললেন, ও মা, তোমার স্বামী মারা গিয়েছে, আমরা তার জন্য অত্যন্ত ব্যথিত, কিন্তু আমাদের এই বংশের ভিতরে একটা নিয়ম আছে, যার স্বামী মারা যায় 1 বছরের মধ্যে সে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু তুমি যে সুগন্ধি ব্যবহার করে রাস্তায় যাও, তুমি যে বাহিরে যাও কাজের জন্য, ঘরের কাজের জন্য, এই সুগন্ধি ব্যবহারের কারণে আমরা সমাজে মুখ দেখাইতে পারতেছি না। হযরতে আমেনা বলতেছেন, আব্বাজান, যেদিন থেকে আমার পেটে সন্তান এসেছে আমি পারফিউম পাবো তো পাবো কোথায়? কারণ আমার তো স্বামী নাই, কে আমাকে পারফিউম কিনে দিবে? কিন্তু আপনি শুনে রাখুন, যেদিন থেকে সন্তান আমার পেটের মধ্যে এসেছে সেদিন থেকে আমার সাথে সুঘ্রাণ, আমি যদি থুতু ফেলাই তাহলে আমার থুতুতেও সেই ঘ্রাণ। তখন তার শাশুড়ি আম্মাও বলতেছে, হ্যাঁ হ্যাঁ বৌমা, যখন তুমি গোসলখানা থেকে আসো, হাম্মামখানা থেকে আসো, হাম্মামখানাও মিশক আম্বরের চেয়েও বেশি সুঘ্রাণে সুমোহিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আব্বাজান, আমি যখন মক্কার তপ্ত মরুভূমিতে বের হই, বালুকাময় জমিন থেকে আমাকে বালুর পেট খুঁজে জবান খুলে দেয়, বলা হয়, ও গো রাহমাতুল লিল আলামিনের গর্ভধারিণী মা, আপনাকে সালাম, আপনাকে সালাম। যখন আমি পাথরি জমিনের উপর দিয়ে আমি যাই, পাথরের আমার সাথে কথা বলে আর বলে, ও গো রাহমাতুল লিল আলামিনের আম্মা, আপনি জমিন দিয়ে চলতেছেন, আপনার জন্য আমরা পাথর তুলার মতো নরম হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আম্মাজান, হযরত আমেনা যখন পানি আনার জন্য কূপের মধ্যে যায়, পানিও তার সাথে কথা বলে, পানি বলে, ও আম্মাজান, আপনি পানি আনার জন্য, পানি নেওয়ার জন্য কেন কষ্ট করে আসছেন? আপনি যদি বলতেন তাহলে আমরা পানি না স্বয়ংক্রিয়ভাবে উঠে আপনার ঘরের দরজায় পৌঁছে যাও। বলেন সুবহানাল্লাহ। যখন তিনি পানি আনতে যান, কূপের পানি, আরবের তপ্ত মরুভূমিতে পানির সংকট ছিল, পানি অনেক গভীরে ছিল, রশি দিয়ে পানি উত্তোলন করতে হতো। কিন্তু হযরত আমেনা যখন পানি আনতে যেতেন, কূপের পানি অটোমেটিক উপরে উঠে যেত। বলেন সুবহানাল্লাহ। মক্কার নারীরা বলতো, ও আমেনা, তুমি একটু অপেক্ষা করো, তুমি চলে গেলে পানি আবার নিচে চলে যায়, তুমি একটু এখানে থাকো, তুমি থাকলে পানি এমনি উপরে চলে আসে, প্রয়োজনে আমরা তোমার পানিগুলো তোমার বাসায় পৌঁছে দিব। বলেন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য অগণিত নূর আর রহমত আর বরকতে ভরে গেল তাদের জীবন। বলেন সুবহানাল্লাহ।